দেশের ক্রিকেটে মাঠ থেকে বিদায় নেওয়ার নজির খুব একটা নেই। বেশিরভাগই অনেকটা নীরবে ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন, কেউ বা ঘোষণাটাও দেন না। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জাতীয় দল থেকে এক প্রকার অঘোষিত অবসরেই আছেন। তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা বিদায় জানানোর মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন সোশ্যাল মিডিয়াকে। শেষমেশ একই পথে হাঁটলেন মাহমুদুল্লাহ রিয়াদও। সর্বশেষ 7 দিনের ব্যবধানে বাংলাদেশ জাতীয় দলের 2 তারকা ক্রিকেটার অবসরে গেছেন। গেল 5 মার্চ ফেসবুকে এক পোস্টের মাধ্যমে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মুশফিকুর রহিম। এরপর গত বুধবার মাহমুদুল্লাহ রিয়াদও একইভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন সেই ফেসবুকেই। যদিও মাহমুদুল্লাহ আগে 2 ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন, বাকি ছিল ওয়ানডে ফরম্যাট, সেটাও গত বুধবার নিয়ে নিলেন। মুশফিক অবশ্য টেস্ট ক্রিকেট চালিয়ে যাবেন এখনও। এর আগে চলতি বছরের জানুয়ারিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ক্রিকেটাররা কেন মাঠ থেকে বিদায় না নিয়ে ফেসবুকে অবসরের ঘোষণা দেন তা নিয়ে সমালোচনা হয় সব জায়গায়। 18-20 বছরের কেরিয়ারে এসব ক্রিকেটাররা মাঠের দাপটের সঙ্গে খেলেছেন। বিদায় বেলায় দর্শকরাও চান প্রিয় ক্রিকেটারকে শেষবারের মতো মাঠে দেখতে। একই প্রশ্ন রেখেছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনও। তিনি জানান এই নিয়ে নিজের আফসোসের কথা। মাহমুদুল্লাহর মাঠ থেকে অবসর না নেওয়া নিয়ে বাশার বলেছিলেন, মাঠ থেকে নিতে পারলে অবশ্যই ভালো হতো, সেটা ডিজার্ভ করে সে। বাংলাদেশ দলের জন্য যা করেছে, মাঠ থেকে নিলে খুব ভালো হতো। ভরা স্টেডিয়াম থেকে এসে বিদায় নিলে আমার মনে হয় সব থেকে বড় প্রপারলি বিদায়টা হতো। এদিকে মুশফিকের বিদায়ও মাঠ থেকে হলো না। সাবেক নির্বাচক হান্নান সরকারের আক্ষেপও সেখানেই। তিনি বলেন, হতে পারলে তো অবশ্যই ভালো হতো। আমি তো আসলে এ ব্যাপারে কিছু জানি না, এ বিষয়ে কোনো কথা হয়নি। যখন যুক্ত ছিলাম তখন সে বিষয়ে কথা হয়েছে। এ বিষয়ে সিলেক্টর বা বোর্ডের সাথে কথা হয়েছে কিনা আমি জানি না, তবে নিশ্চয়ই হয়েছে। বাংলাদেশ ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল বলেন, ক্রিকেটাররা মাঠ থেকে অবসর নেবে এটাই তো স্বাভাবিক, এটাই তো সংস্কৃতি। আমাদের দেশে কেন হচ্ছে না, আমাদের সকলের জিনিসটা নিয়ে ভাবা উচিত। অবসরের পরিসীমাটা ক্রিকেটারকে বুঝতে হবে, সঙ্গে ক্রিকেট বোর্ডকেও বুঝতে হবে। আর এই সিদ্ধান্ত একান্তই একজন ক্রিকেটারের, সে কখন অবসর নিবে কখন নিবে না, মাঠ থেকে নিবে নাকি প্রেস কনফারেন্স করে নিবে, এটাও তার ব্যক্তিগত ব্যাপার। শচীন টেন্ডুলকারের মতো ক্রিকেটাররা বিদায় নিয়েছেন, সেই সময় অন্যরকম একটা মুহূর্ত ছিল। কিন্তু আমাদেরকে অনুধাবন করতে হবে, শচীনের বিদায় শুধুমাত্র কি তার জন্যই ছিল নাকি দর্শকদের জন্য। মাঠ থেকে বিদায় নিতে পারলে ভালো হতো, তবে ক্রিকেটারদের ইচ্ছাকেও গুরুত্ব দেওয়ার কথা বললেন দেবব্রত। মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের সব থেকে সুশৃঙ্খল ক্রিকেটার। তাদের অবদান দেশের ক্রিকেটে অনেক গুরুত্বপূর্ণ, ব্যক্তি এবং ক্রিকেটার উভয় হিসেবেই। তবে একান্ত সিদ্ধান্ত তাদের, তারা কখন অবসর নিবে, কিভাবে নিবে। তাদের যেহেতু অনেক ভক্ত রয়েছে, তাদের প্রতি একটা সম্মান থাকা উচিত। দর্শকদের কেউ তাদের সেই বিদায়ের অংশীদার করা ভালো ছিল